হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি সপরিবারে রথের মেলায়। তো দেখুন, আমার হাজব্যান্ড একটু আমার পরে রেগে আছেন, কারণ আমি আর কি এতক্ষণ ধরে আর কি লেট করিয়ে দিয়েছি এদের সবাইকে, যেহেতু একটু তাড়াতাড়ি যাওয়ার কথা। তো আমি আবার বললাম যে বেশি রাগারাগি করো না, নাহলে কিন্তু যাবো না। তো ওই জন্য আর কি রাগারাগি করাটা বন্ধ করে দিল। তো দেখুন, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই কারণেই, কারণ বাইকে তো যাওয়া সম্ভব না, যেহেতু মা যাচ্ছে। তো সেই জন্যই আর কি ভ্যানে যাব। তো ভ্যান ধরতেই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে ভ্যান স্ট্যান্ড বেশি একটা দূর না, তো ওখান থেকেই উঠে পড়লাম ভ্যানে। তো সামনের দিকটায় আমি আর আমার মা বসেছি, আর পেছন দিকটায় আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বসেছে। আর এদিকে আমার ছেলে দেখুন কত খুশি, বাইরে গেলে মানে ওর খুশির আর সীমা নেই। আর আজকে তো ওর সঙ্গে ওর দিদুন আছে, মানে ওর মানে এত আনন্দের দিন বলার মতন না। মানে দিদুনকে যে এত ভালোবাসে, আর ও সবসময় তো দিদুনের কাছেই থাকে, তো দিদুনকে প্রচণ্ড ভালোবাসে। আর এই দেখুন আনন্দে কি করছে, মানে আনন্দে আত্মহারা। আর দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো বাচ্চা কাচ্চা নিয়েই আর কি রথের মেলা যাওয়াটা আর কি আমার ইচ্ছা ছিল। কালকে একবার ব্লগে আপনাদের বলেছি, ছোটোবেলায় আমরা আনন্দ করেছি, এখন বাচ্চা কাচ্চাদেরই আর কি আনন্দ করার দিন। তো ওরা ছাড়া মেলা একদম অসম্পূর্ণ। তো সেই জন্যই ওদের নিয়ে এসেছি। আর দেখুন, মেলার সামনেই একদম গেটের সামনেই আমরা চলে এসেছি এতক্ষণ। তো ঢুকেও পড়লাম। তো প্রথমেই আপনাদের পুরোটা দেখিয়ে দেবো, আর আমি আমার যেটা ছোটোবেলার কথা সেগুলো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। দেখুন, আমার হাজব্যান্ড কত সুন্দর ছেলেকে কোলে নিয়ে আর মেয়েকে হাতে করে নিয়ে ঘুরছে। তো সত্যি কথা বলতে, ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম, তখন আমার মা, আমার বাবা, আমাদের 3 ভাই বোনকে নিয়ে এরকমভাবেই মেলায় আসতেন। আর ঠিক সন্ধ্যার আগেই আসতেন, কারণ সন্ধ্যার পরে ভিড় হতে থাকে। তো তখন আর মানে খুব কষ্ট হয়ে যায়, গরমও লাগে, আর সবার এতটা ভিড় হয় যে জিনিসপত্র ঠিকঠাক করে দেখাও যায় না। সেই জন্য আর কি দুটো বাচ্চা নিয়ে আমরাও সেই ছোটোবেলাকার মতন একটু সন্ধ্যার আগেই চলে এসেছি। আর সেই জন্যই একটু সামনের দিকে যাচ্ছি। প্রথমেই এসেছি যখন, তো জগন্নাথ দর্শন তো না করলেই আর কি হয় না। তো জগন্নাথের দর্শনটা আগে করব, তারপরে মেলাটাতেই ঘুরবো। তো সেই জন্যই আমি, আমার হাজব্যান্ড আর আমার মা মন্দিরের সামনের দিকটায় আর কি এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন আমার ছেলে ভাবছে এদিক ওদিক কী হচ্ছে, সবাই এত লোক কেন এখানে। ও ওর এইটা প্রথম আর কি বড় মেলা। তো দেখুন, বলতে বলতে চলে এসেছি সেই আর কি জগন্নাথ দর্শন করতে। আর প্রচণ্ড লোকের ভিড়, ইতিমধ্যেই লোক চলেও এসেছে। সন্ধ্যার পরে আরও অনেক লোক হয়, কালকে দেখেছেন হয়তো আমার ভিডিওতে, যারা দেখেছিলেন কালকে, তো দেখতে পেয়েছিলেন অনেক লোক। তো আমরা তো দর্শন করে নিয়েছি বন্ধুরা, তোমরাও একটু দর্শন করে নাও, দেখো কত সুন্দর লাগছে। ছেলে মেয়েকেও একটু দেখিয়ে নিচ্ছি যে জগন্নাথের দর্শন করে নেয়। আর শুনেছি যে জগন্নাথের দর্শন করলে তার রথ ধরে দড়ি যেটা আছে টানলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো জানি না জয় জগন্নাথ আমার মনস্কামনা পূরণ করবেন কি না, কিন্তু যাই হোক ভক্তি হয়ে তাকে ডাকা আর কি। তো ওর মেয়ে দক্ষিণা দিতে গেলেন, আর গেল আর কি, আর প্রসাদ নিয়ে এলো, ওর মাও গেল সাথে সাথে। তো দেখুন, মেলা মানেই তো নানান রকমের চড়ার জিনিস, আমি তো এগুলোকে চড়ার জিনিসই বলি। এই যে বড় নাগরদোলনা, আর এদিকে আছে বাচ্চাদের অনেক অনেক চড়ার জিনিস দেখুন। আর একটুখানি জায়গা, এমনি সময় কেউ গেলে না জায়গাটাকে মনে হবে কি একটুখানি জায়গা, কিন্তু এই একটুখানি জায়গার মধ্যে যারা এই মেলার আর কি দায়িত্ব নিয়েছেন, কি সুন্দর আর কি একটুখানি জায়গার মধ্যে কত কিছু নিয়ে আসেন প্রত্যেকটা বছর। আর প্রত্যেকটা বছর প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়। আর এদিকে দেখুন, অনেক রকমের আর কি হরেক রকম মাল, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা আছে, 50 টাকা আছে, মানে যেমন দোকান তেমন আর কি। আর আমার মেয়ে, মানে কি বলবো, আমার মেয়ের ভালো জিনিস ভালো লাগে না, যত আবোল তাবোল জিনিস ওর পছন্দ, এটা না ওটা, সেটা না এটা, যেটা একটু পছন্দ আমার হবে তো ওটা ওর পছন্দ হবে না। এই নিয়েই আর কি দুজনে তর্কাতর্কি বেঁধে যায়। আর এই দেখুন আমার ছেলে দেখাচ্ছে ইটা। তো এই যে যেগুলো বাবলস আর কি ফোলানো হয়, বেলুন ফোলানোর যেটা, তো এটাই নিয়ে ও খুব খুশি। দেখুন কতটা ওর ব্যাস এটা হলেই হবে, আর কিছু না হলেও চলবে। আর আমার মেয়ে হচ্ছে মাশমেলোতে পছন্দ, তো ও মাশমেলো নিয়ে নিল। আর এই হচ্ছে আমার ছেলে, দেখুন এতক্ষণ ধরে সব কিছু দেখতে দেখতেই হঠাৎ করে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেলে তো জগৎ একদম শান্ত হয়ে যায়, আগের দিনই বলেছিলাম। তো আর বেশিক্ষণ এখানে থাকবো না, যেহেতু ঘুমন্ত বাচ্চা নিয়ে চলাফেরা করতে সত্যিই খুব কষ্ট হয়, আর বাচ্চাটাও খুব কষ্ট হয়। তো বাড়ির জন্য নিয়ে নিলাম একটু জিলিপি। আর সত্যি বলতে মেলায় এত দাম যে কিছু কেনার মতন নয়, ঠিক আছে। আর তার মধ্যে আমার মেয়ে এই যে কি বলে এটাকে, আলু দিয়ে কি ফ্রাই, পটেটো ফ্রাই,
তো একটা আলু দিয়ে 50 টাকা দাম, বলুন গায়ে লাগে কিনা। তো আমার মেয়ে বললাম না, ওই পছন্দ। তো যাই হোক, এইটুকুই ছিল আজকের মতন আর কি ভিডিও। পরে আবার দেখা যায়। থ্যাংক ইউ।